শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 25শে ডিসেম্বর। সকালবেলা থেকে খুব ব্যস্ততার মধ্যে দিনটা কাটছিল। তার মধ্যে মামামও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিল। আর ও আজকে একটু সকালবেলায় ঘুম থেকে উঠেছে, যার জন্য কিন্তু ওর ব্রেকফাস্টটা আমি তেমন কিছু বানাতে পারিনি। এই যে এই প্লেটের মধ্যে যেগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু সকালবেলা ওকে খেতে দিয়ে আমি চুপটি করে বসিয়ে রেখেছিলাম। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা বাড়িতে বসে কি করি বলো তো? এই যে এই সমস্ত জিনিসগুলো না কেউ বুঝতে পারে না। এই যে রান্না করতে করতে সকাল থেকে এত কিছু কাজ হয়ে গেছিলো, রান্নার জিনিসপত্র একদম এলোমেলো হয়ে গেছিলো। এগুলো গোছাতে গোছাতে যে কতটা সময় লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে যে কতটা সময় লাগে, একটা সংসার সামলাতে কতটা সময় লাগে, এটা অনেকে বুঝতে চায় না। যাই হোক, ওগুলো পরিপাটি করছিলাম। তার সাথে সাথে কিন্তু মাও আজকে সমস্ত সবজিগুলো কেটে বেটে আমাকে গোছগাছ করে দিয়েছিল। জানো তো, এই যে মা সমস্ত কিছু কেটে বেটে আমার হাতের সামনে গোছগাছ করে দিয়েছিল, তারপর রান্নাটা করতে আমার একদমই অসুবিধা হয়নি। আর আমার না ওই কেটে বেটে গোছগাছ করে রান্না করতে অনেকটা সময় লেগে যায়, যার জন্য মাঝে মধ্যে একটু অধৈর্যও লেগে যায়। যাই হোক, মাঝখান দিয়ে মামাকে একটা ডিম সিদ্ধ আমি খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে বাকি রান্নাগুলো আবার শুরু করে দিয়েছিলাম। আজকে এখানটায় পুঁই বিটুলির তরকারিটা আমি করছিলাম। এটা কিন্তু আমার আগে তেমন ভালো লাগতো বলবো না, তেমন ভালো লাগতোই না, কখনো তো আমার একটা খাইও নি। কিন্তু ওই যে একবার দুবার যখন খেতে খেতে অভ্যাস হলো, এখন যে এত ভালো লেগে গেছে, মানে বলতে পারো একটা প্রিয় একটা খাবার হয়ে গেছে। তোমরা কে কে খেতে ভালোবাসো আর কারা কারা খেতে ভালোবাসো না তোমরা জানিও। তো আজ একটুখানি মানে কয়েকটা রান্না বেশি করছিলাম। আসলে একটা দিদিভাইকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম, মানে মিঠির আন্টি হয়, আমাদের নিচের ঘরটায় থাকে। তো মানে ভীষণ প্রিয় হয়ে গেছে আমাদের কাছে। তো আজকে নিমন্ত্রণ করেছিলাম, তার জন্য কিন্তু একটু কয়েকটা খাবার বেশি করছিলাম। তো মাংসটা না একটুখানি কষানো বাকি রয়েছে, যার জন্য কিন্তু এই 2 পিস মতো তুলেছিলাম। আর একটু মাংস কষে গেলে তারপরে কিন্তু কয়েক পিস তুলবো। আর কষানো মাংস মিঠির পাপা খেতে ভীষণই ভালোবাসে, যার জন্য মাংসটা কষানো হলে তুলে রাখি অমন করে। আর তারপরে ঘরে চলে এসেছিলাম, ঘরটা কিন্তু মুছে নিয়েছিলাম। আর মিঠিকে মা ততক্ষণে কিন্তু স্নান টান করিয়ে দিচ্ছিল। মা থাকলে আমার বেশ সুবিধে হয়, কারণ মিঠির তেমন একটা আমার কোনো মানে জ্বালাতন সহ্য করতে হয় না। আর মিঠি পুরো মানে আমার মার দায়িত্বে চলে যায়, তখন আমার কোনো অসুবিধা হয় না। যাই হোক, এখানটায় এই সমস্ত কিছু রান্না করেছিলাম। আর উচ্ছে ভাজা কিন্তু মিঠির পাপা খেতে ভীষণই ভালোবাসে, তাই একটু বেশিই করেছিলাম। এদিকটায় সবাইকে খাবার দাবারগুলো দেওয়ার পরে মিঠির পাপার আমি কিন্তু পরে খেতে বসেছিলাম। আর তারপরে খাওয়া দাওয়ার পরে দেখলাম মানে আমাদের পাশের ঘরে দিদিভাই আছে, পিঠে আর মাংস দিয়ে গেছিলো। তো সেগুলোকে রেখে দিয়েছি, যেহেতু আমরা আবার আজকে দুপুরের দিকটাতে বেরোবো একটু, আসলে চার্চের মেলায় যাব, ওই কৃষ্ণনগরে চার্চে যাব, তার জন্য। তো মিঠিকে নিয়ে ভাবছিলাম একটু মানে সন্ধ্যাবেলার দিকে যাবো না, তার জন্য একটু ওই 3:30 4টার সময় রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। কিন্তু আমার মেয়ের না ওই গাড়িতে উঠে মানে গাড়িতে ওঠার আগে থেকে ঘুম পেয়ে গেছিলো, তবে বাইকে ওঠার পরেও ঘুমিয়ে গেছিলো। তো অন্যান্য সময় ভাবি কি বাইক থেকে নামলেও জেগে যায়, তা আজকে হয়তো তেমনই করবে, কিন্তু না, মানে ওকে নিয়ে অনেকটা পথে কিন্তু মিঠির বাবা এমন করে কোলে করে নিয়ে হেঁটেছিল, তবুও মেয়ের ঘুম একদমই ভাঙছিল না। পরেও জানো তো, মেয়েকে নিয়ে না অনেকটা সময় আমি কোলে করে নিয়ে বসেইছিলাম, ভাবছিলাম ঘুম ভাঙলে ওকে একটু নিয়ে মজা করব। আসলে ওই বেশি বায়না করছিল মেলাতে আসবে, তার জন্য আর বাড়িতেও যেতে মন চাইছিল না। তারপরে ভাবলাম বাড়িতে চলে যাই। তারপরে ওমা কতক্ষণ পরে দেখি মেয়েকে যখন একটু মানে কোলে করে নিয়ে একটুখানি ওঠানোর চেষ্টা করলাম, তখনই দেখলাম মিঠি ঘুম থেকে উঠে গেছিলো। তারপরে বেশ কতক্ষণ আমরা মজা করলাম। আর আজকে না ওর পিসুরও জন্মদিন ছিল, তাই জন্য এই রেড ভেলভেট একটা মানে কেকও নিয়ে এসেছিলাম মেলা ঘোরার পরে। তো তারপর এখানটায় মানে কেকটা কাটিং করছিল মিঠিকে কোলে নিয়েই। আর দেখো ওর বুনুর অবস্থা দেখো, মানে ও কেক কাটিং করবে, তার জন্য পিসুর কোলে মানে ওর বাবার কোলেও চলে আসলো। কেক কাটিংয়ের পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। এই চকলেটটা দিয়েছিল মিঠির পিসু, তো এটা যত্ন করে রেখে দিয়েছি, মানে ওকে ভোলানো হয়েছে। তাই জন্য ওই বলেছে বনুর বাড়িতে যখন যাবে ট্রেনে করে ট্রেনে বসে বসে খাবে, এটা দিয়ে মোটামুটি ভোলানো ওকে হয়েছিল। আর তারপরে এই যে বিরিয়ানিও কিন্তু পাঠিয়েছিল মিঠির পিপি, তো বিরিয়ানিটাও ছিল। আর তার সাথে সাথে সকালবেলা যে সমস্ত রান্নাবান্নাগুলো ছিল ওগুলো মিঠির এই আন্টিকে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম।